এইবারের কুরবানি ঈদটা কিন্তু প্রত্যেকবার কুরবানি ঈদের মতো কাটলো। চলো দেখে নিই ঈদের দিন আমরা কি কি করি। এবারে আমার ঈদের গল্পে আমি একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করলাম। ঘুমের মধ্যে হাতে হাত পড়া, মেহেন্দিটা যখন ঘষা খেলো, ভাঙা চোখে মনে পড়লো আজ মনের মধ্যে কি যে আনন্দ হলো। তোমাদের সবাইকে বলি ঈদ মোবারক। তারপর মেহেন্দি তুলে বোনেরা সবাই মিলে নিজেদের মধ্যে ঈদ মোবারক উইশ করলাম। সবাই মিলে একটু হক করে আদর করা হলো। যাকগে, এদিকে মা একাই কাজ করছিল, তো আমি গিয়েও একটু হেল্প করে দিয়ে আসলাম। তারপরে আবার গোসল করতে নেমে গেলাম। আসসালামু আলাইকুম, আমি দিরা পারভিন। তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের ঈদ কেমন কাটছে। এদিকে ভাই আর আব্বা নামাজ পড়তে যাবে, তো তাদের জন্য আমি গোসল সেরে পাঞ্জাবি, আতর আর টুপি গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি চলে এলাম টেবিল সাজাতে, মানে একটু সীমায় বেড়ে দিচ্ছিলাম যাতে ওরা নামাজ পড়ার আগে দুইজনে খেয়ে একটু যেতে পারে। আচ্ছা, আমার ঈদের গল্প তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে, আর যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেল তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আব্বা ঈদের নামাজ সেরে বাড়ি ফিরলে আমি আব্বার থেকে ঈদ সালামি নিয়ে নিলাম। জানো, আমাদের ঈদের আজকের রেসিপি ছিল ছোলার ডালের হালুয়া, পরাঠা, সেমাই আর মাংস। এখানে শেষ নয়, কুরবানি ঈদের পার্ট 2 দেখতে হবে তো। হ্যাঁ, দেখা হচ্ছে পার্ট 2 তে।